আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আমার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটা গল্প শোনাতে যাচ্ছি, যে গল্পটা আপনারা যদি খেয়াল করে শোনেন, আমার বিশ্বাস আপনার যে পাপের দুনিয়ায় যে প্রতিযোগিতা, অর্থাৎ বর্তমানে পৃথিবীতে যেভাবে পাপের প্রতিযোগিতা চলছে, আমরাও কিন্তু সেই প্রতিযোগীদের মধ্যে একজন সদস্য নিজেদেরকে মনে করি। আসলে মুসলমান হিসেবে আমাদের পাপের প্রতিযোগিতা করার কথা ছিল না, আমাদেরকে নেক কাজের প্রতিযোগিতা করার কথা ছিল, আখিরাতের দিকে দৌড়ানোর প্রতিযোগিতা করার দরকার ছিল, কিন্তু আমরা সেটা করতে পারছি না। তারপরে অনেকে ভাবেন যে আমার এত পাপ, আসলে আমার এই পাপের মোচন কি কখনো হবে কিনা, আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কখনো আমাকে ক্ষমা করবেন কিনা। এই কথা ভেবে অনেকে নৈরাশ হয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন, ইসলাম থেকে দূরে সরে যাচ্ছেন। তো হতাশাগ্রস্ত সে সমস্ত বন্ধুদের জন্য আজকের আমার এই ভিডিওটি একটা ঘটনা, একটা কিচ্ছা আমি আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে একদিন জিজ্ঞেস করলেন, আয় রব, আমার উম্মতদের মধ্যে সবচেয়ে পাপী ব্যক্তি কে? তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে, মুসা, তুমি যেখানে দাঁড়িয়ে আছো এই জঙ্গলের পাশে একটু দাঁড়িয়ে থাকো, দেখবে একটু পরে একটা লোক একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে, দুধের বাচ্চাকে নিয়ে এই জঙ্গলের ভিতরে ঢুকবে, অর্থাৎ জঙ্গলের ভিতরের এই রাস্তা দিয়ে যাবে। যেই লোকটাকে দেখবা একটা বাচ্চা নিয়ে জঙ্গলের ভিতরের রাস্তা দিয়ে প্রবেশ করতেছে, ওই ব্যক্তি হলো তোমার উম্মতদের মধ্যে সবচেয়ে বেশি পাপিষ্ঠ ব্যক্তি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পথের মধ্যে দাঁড়িয়ে আছেন। এমন সময় একজন ব্যক্তি একটা দুধের বাচ্চাকে নিয়ে ওই জঙ্গলের পথ অতিক্রম করে যাচ্ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখে দীর্ঘশ্বাস ফেললেন, অবাক হয়ে গেলেন যে আমার উম্মতদের মধ্যে এই ব্যক্তি সবচেয়ে বেশি পাপিষ্ঠ। নিঃশ্বাস ছাড়লেন, আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করলেন পরবর্তীতে, আয় রব, আয় আল্লাহ, আচ্ছা আমার উম্মতদের মধ্যে সবচেয়ে বেশি আপনার প্রিয় বান্দা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা, তোমার উম্মতদের মধ্যে সবচেয়ে বেশি আমার পছন্দনীয় বান্দা হলো সে, ঠিক যখন সূর্যটা অস্তান্বিত হবে, অর্থাৎ সূর্য ডুবো ডুবো অবস্থা, ওই অবস্থায় এই জঙ্গলের পাশ দিয়ে যিনি যাবেন তিনি হলেন আমার সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি তোমার উম্মতদের মধ্যে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধ্যায় সূর্য যখন অস্ত যাবেন তখন ওই পথের পাশে এসে দাঁড়ালেন, তার উম্মতদের মধ্যে সবচাইতে আল্লাহ তাআলার প্রিয় বান্দা কে তাকে দেখার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ওই জঙ্গলের ওই পথ দিয়ে এমন একজন ব্যক্তি যাচ্ছেন যাকে আল্লাহ তাআলা সকালে সবচেয়ে বেশি পাপিষ্ঠ বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললেন আল্লাহ তাআলা। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বুঝলেন যে এই ব্যক্তির কথাই আল্লাহ তাআলা বলেছেন, এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, আয় রব, আপনি না সকালে বললেন এই ব্যক্তি আমার উম্মতদের মধ্যে সবচেয়ে বেশি পাপিষ্ঠ, আর এখন বলছেন এই ব্যক্তি আপনার সবচেয়ে প্রিয় বান্দা। একই ব্যক্তি সকালে পাপিষ্ঠ থাকে, আবার একই ব্যক্তি বিকালে আপনার সবচেয়ে বেশি পছন্দের বান্দা হয়ে যায় কি করে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বর্ণনা দিয়েছেন দেখেন। আল্লাহ তাআলা বলেন, মুসা যখন এই ব্যক্তি এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন তার মন তাকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা এই জঙ্গলটাই কি সবচেয়ে বড়, এর চাইতে বড় কিছু নেই? তার মনকে সে প্রশ্ন করলো। তার মন উত্তর দিল, হ্যাঁ, এই জঙ্গলের চাইতে বড় কিছু আছে, সেটা হলো পাহাড়। এরপর আবার তার মন প্রশ্ন করলো তার কাছে যে আসলে পাহাড়ের চাইতে বড় কিছু কি নেই? তখন বললেন, তার মন সায় দিল যে হ্যাঁ, পাহাড়ের চাইতে বড় হলো বিশাল সাগর। তার মন মানে স্টপ রইল না, মানে চুপ রইল না। তার মন আবার প্রশ্ন করলো যে আচ্ছা এই সাগরের চাইতে বড় কিছু কি নেই? তখন তার মন আবার সায় দিল, হ্যাঁ, এই সাগরের চাইতে বড় কিছু আছে, বিশাল মহাকাশ। তার মন সায় দিল, এর চাইতে বড় কিছু কি নেই? তার মন বলল, এর চাইতে বড় হলো তোমার পাপের গুনাহ, অর্থাৎ সারা জীবনে তুমি যত পাপ করেছো, এই মহা আকাশের চাইতেও বেশি হলো তোমার পাপ। লোকটা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, ভাবলেন যে আমার এত পাপ, আমার কি কোনো উপায় হবে না? তখন তার মন সায় দিল, না, আমার পাপ যতই বড়ই হোক না কেন, আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা, তোর পাপ যদি হয় তোর টিনের চালা পরিমাণ, আমার রহমত হলো তোর জন্য পাহাড়ের চূড়া পরিমাণ। আর তোর পাপ যদি হয় পাহাড়ের চূড়া পরিমাণ, আমার রহমত হইল তোর জন্য আসমান পর্যন্ত। আর তোর পাপ যদি হয় আসমান পর্যন্ত, তাহলে আমি আল্লাহ তাআলার রহমত হইল তোর জন্য আরশে আজিম পর্যন্ত। যখন এই ব্যক্তি তার মন সায় দিল যে না, আমার পাপের চাইতেও আমার আল্লাহ তাআলার রহমত আরো বড়, আল্লাহ তাআলা তার মনের এই অনুশোচনার কারণে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা, যখন আমার বান্দা বলল যে তার গুনার চাইতেও আমি আল্লাহ তাআলার রহমত অনেক অনেক বেশি, আমি আর স্থির রইতে পারলাম না, আমার কুদরতের জোশ ধরে গিয়েছে, আমি আমার এই পাপিষ্ট বান্দাকে আমি তার সারা জীবনের পাপকে ক্ষমা করে দিয়ে আমি তাকে তোমার উম্মতদের মধ্যে সবচাইতে বেশি প্রিয় বান্দা হিসাবে গ্রহণ করে নিয়েছি। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনার পাপ যত বেশি হোক না কেন, আসুন আল্লাহ তাআলার কাছে ফিরে আসুন। কুল্লুকুম বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুকুম খাত্তাইনা আত-তাওয়াবুন। বানি আদমের খাসিয়ত হলো গুনাহ করা, আর আল্লাহ তাআলার খাসিয়ত হলো বান্দাকে ক্ষমা করে দেওয়া। আর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলো ওই ব্যক্তি যে পাপ করার পরে তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে। তাই নৈরাশ না হয়ে আসুন আল্লাহ তাআলার কাছে ফিরে আসুন। আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। পৃথিবীর সমস্ত মানুষের চাইতে, সমস্ত মানুষের ভালোবাসা একত্রিত করলে যা হবে, আল্লাহ তাআলার ভালোবাসা তার চাইতে লক্ষ কোটি কোটি গুণে বেশি। অতএব দুনিয়ার মানুষের কাছে ক্ষমা চাইলে হয়তো সে ক্ষমা করে না, কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা না করে দিয়ে পারেন না। এই জন্য আসুন আল্লাহ তাআলার কাছে ফিরে আসুন। ভিডিওটা ভালো লাগলে আমলের নিয়তে, সওয়াবের নিয়তে অন্যান্য ভাইদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।